পোলিং পার্সোনাল আছি দক্ষিণ 24 পরগনায়, বাড়ি আমাদের। কাউর সোনারপুর দক্ষিণ, কাউর সোনারপুর উত্তর, কেউ ফলতাতে আছে। তো এরকম কাউর পোস্টাল ব্যালট আসেনি। তো আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছিল যে ট্রেনিং সেন্টারে থার্ড ট্রেনিংয়ের দিনকে আমাদের পোস্টাল ব্যালট আসবে। সেই হিসেবে আমরা গেছিলাম, পোস্টাল ব্যালটে লাইন দিয়েছিলাম এবং পোস্টাল ব্যালটে গিয়ে দেখি আমাদের নাম আছে কিন্তু পোস্টাল ব্যালটে আসেনি। পরে আমি ডিএম ম্যাডামকে যোগাযোগ করি, হাওড়া ডিএম ম্যাডামের সাথে। উনি আমাদেরকে স্পষ্টই বলেছেন যে P-1, P-2 অ্যান্ড P-3তে জেলা পরিষদ, হাওড়া জেলা স্কুল এবং ডিসিআরসিতে গিয়ে ভোট দিতে পারবেন। আজকের এসে দেখি সেই অব্যবস্থা, নাম নেই, পোস্টাল ব্যালট নেই, নাম নেই, এই সমস্তভাবে চলছে। আর এরা এখানে যারা বসে আছে তারা হচ্ছে নন কোঅপারেটিভ, কথা হুমকি দিচ্ছে সিআরপিএফ ডাকবে। আমরা কি ভোট লুট করতে এসেছি না ভোট করাতে এসেছি? আমরা তো সরকারি কর্মচারী। আমাদের যদি পোস্টাল ব্যালট দেওয়ার অধিকারই না থাকে তাহলে সেখানে গিয়ে আমরা ভোট করাবো কাদের জন্যে? আমরা নিজেরাই ভোট দিতে পারছি না, আমরা যাব ভোট করাতে? এটা হতে পারে না। এটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, আমরা অংশগ্রহণ করতে চাই। সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। ডিএম আমাদের অভিযোগে বলতে আমরা ডিএম ম্যাডামের সাথে যোগাযোগে আছি এখন এই মুহূর্তে। ডিএম ম্যাডামই আমাদের সাথে সব কথাবার্তা বলেছে। ডিএম ম্যাডাম বলেছে শেষ পর্যন্ত যে আমাদের যত লোক আছে তারা এসে কথা বলবেন এবং এইভাবে পরবর্তীকালে যা হয়। এখনও পোস্টার ব্যালট আমরা দিতে পারিনি, কোনো নিশ্চয়তা নেই। অ্যাকচুয়ালি আমার ভোট পড়েছে 117 নম্বর পোলিং স্টেশন সদর সদনে। তো আমি 3 দিন আমাদের যে ট্রেনিং পিরিয়ড ছিল, সেই ট্রেনিং পিরিয়ডের লাস্ট ট্রেনিংয়ের দিনে যখন আমাদের পোস্টাল ব্যালটের জন্য ভোট দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে গিয়ে দেখলাম আমার ওখানে ভোটার লিস্টের নাম নেই। মানে আমার অ্যাকচুয়াল 119 বারাসাত কনস্টিটিউয়েন্সি আমি ভোটার। তো আমার বারাসাতের ভোট, আমার যেহেতু হাওড়ায় আমি সার্ভিস করি, আমার হাওড়ায় ভোট নিতে হচ্ছে। তো এখানে ভোট দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না লাস্ট ট্রেনিংয়ের দিনে। পোস্টাল ব্যালটে বলা হয়েছিল যে ডিএম অফিস থেকে দেওয়া হবে, কিন্তু ডিএম অফিসে গিয়েও আমি সেখান থেকে পাইনি ভোট দিতে। ডিএম অফিস থেকে বলা হলো যে ডিসিআরসিতে ভোট দেওয়া যাবে। কিন্তু ডিসিআরসিতে আমি 10টার সময় এসে যখন বললাম, ওনারা লিস্ট দেখে বললেন যে বারাসাতের কোনো ভোটার মানে পোস্টাল ব্যালট এখানে নেই, মানে বারাসাতে কোনো ভোটারই এখানে নেই, পোস্টাল ব্যালট নেই। ভোট দিতে পারবে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি ভোট নিতে যাচ্ছি, এত মানুষের ভোট আমি নেব, অথচ আমার ভোটটা আমি দিতে পারবো না। গণতান্ত্রিক অধিকার থেকে আমি বঞ্চিত হলাম। এটা কার ফল্ট মনে হচ্ছে? এটা কী করে বলবো এটা কার ফল্ট? প্রশাসনের গাফিলতি অবশ্যই এটা থাকতে পারে। আপনাদের খোরাকের টাকা পেয়েছে? হ্যাঁ, খোরাকের টাকা। হ্যাঁ, আমাদের টাকা দিয়ে দিয়েছে, সবই দিয়েছে, কিন্তু আমার নিজের ভোটটা আমি দিতে পারলাম না। এরকম শুনলাম তো অনেকের ভোট আসেনি, মানে বারাসাত কনস্টিটিউয়েন্সি কোনো ভোটারের লিস্ট এখানে নেই। কত লোক হবে সেটা তো আমি বলতে পারবো না, কতজন সার্ভিস এখানে করেন বারাসাতে। তাহলে এবার আপনারা কি করবেন? সেটাই ডিসিশন নিচ্ছেন। আমার টিম আসেনি এখনও, টিমের সঙ্গে ডিসিশন নিয়ে দেখছি কী করা যায়। আপনার প্রতি ইনজাস্টিস করা? অবশ্যই। আমি এখানে দেখি কোনো জায়গায় মানে অবজেকশন জানানো যায় কিনা, যদি সেরকম কোনো থাকে। কি বলছো? অন্য পার্টি। আসতে হবে না? পোলিং পার্সোনাল আছি দক্ষিণ 24 পরগনায়, বাড়ি আমাদের। কাউর সোনারপুর দক্ষিণ, কাউর সোনারপুর উত্তর, কেউ ফলতাতে আছে। তো এরকম কাউর পোস্টাল ব্যালট আসেনি। তো আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছিল যে ট্রেনিং সেন্টারে থার্ড ট্রেনিংয়ের দিনকে আমাদের পোস্টাল ব্যালট আসবে। সেই হিসেবে আমরা গেছিলাম, পোস্টাল ব্যালটে লাইন দিয়েছিলাম এবং পোস্টাল ব্যালটে গিয়ে দেখি আমাদের নাম আছে কিন্তু পোস্টাল ব্যালটে আসেনি।
পরে আমি ডিএম ম্যাডামকে যোগাযোগ করি, হাওড়া ডিএম ম্যাডামের সাথে। উনি আমাদেরকে স্পষ্টই বলেছেন যে P-1, P-2 অ্যান্ড P-3তে জেলা পরিষদ, হাওড়া জেলা স্কুল এবং ডিসিআরসিতে গিয়ে ভোট দিতে পারবেন। আজকের এসে দেখি সেই অব্যবস্থা, নাম নেই, হ্যাঁ, পোস্টাল ব্যালট নেই, নাম নেই, এই সমস্তভাবে চলছে। আর এরা এখানে যারা বসে আছে তারা হচ্ছে নন কোঅপারেটিভ, কথা হুমকি দিচ্ছে সিআরপিএফ ডাকবে। আমরা কি ভোট লুট করতে এসেছি না ভোট করাতে এসেছি? আমরা তো সরকারি কর্মচারী, আমাদের যদি পোস্টাল ব্যালট দেওয়ার অধিকারই না থাকে তাহলে সেখানে গিয়ে আমরা ভোট করাবো কাদের জন্যে? আমরা নিজেরাই ভোট দিতে পারছি না, আমরা যাব ভোট করাতে? এটা হতে পারে না, এটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, আমরা অংশগ্রহণ করতে চাই। হ্যাঁ, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। ডিএম আমাদের অভিযোগে বলতে আমরা ডিএম ম্যাডামের সাথে যোগাযোগে আছি এখন এই মুহূর্তে। ডিএম ম্যাডামই আমাদের সাথে সব কথাবার্তা বলেছে। ডিএম ম্যাডাম বলেছে শেষ পর্যন্ত যে আমাদের যত লোক আছে তারা এসে কথা বলবেন এবং এইভাবে পরবর্তীকালে যা হয়। এখনও পোস্টার ব্যালট আমরা দিতে পারিনি, কোনো নিশ্চয়তা নেই। পারেননি কেন? অ্যাকচুয়ালি আমার ভোট পড়েছে 117 নম্বর পোলিং স্টেশন সদর সদনে। তো আমি 3 দিন আমাদের যে ট্রেনিং পিরিয়ড ছিল, সেই ট্রেনিং পিরিয়ডের লাস্ট ট্রেনিংয়ের দিনে যখন আমাদের পোস্টাল ব্যালটের জন্য ভোট দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে গিয়ে দেখলাম আমার ওখানে ভোটার লিস্টের নাম নেই। মানে আমার অ্যাকচুয়াল 119 বারাসাত কনস্টিটিউয়েন্সি আমি ভোটার। তো আমার বারাসাতের ভোট, আমার যেহেতু হাওড়ায় আমি সার্ভিস করি, আমার হাওড়ায় ভোট নিতে হচ্ছে। তো এখানে ভোট দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না লাস্ট ট্রেনিংয়ের দিনে। পোস্টাল ব্যালটে বলা হয়েছিল যে ডিএম অফিস থেকে দেওয়া হবে, কিন্তু ডিএম অফিসে গিয়েও আমি সেখান থেকে পাইনি ভোট দিতে। ডিএম অফিস থেকে বলা হলো যে ডিসিআরসিতে ভোট দেওয়া যাবে। কিন্তু ডিসিআরসিতে আমি 10টার সময় এসে যখন বললাম, ওনারা লিস্ট দেখে বললেন যে বারাসাতের কোনো ভোটার মানে পোস্টাল ব্যালট এখানে নেই, মানে বারাসাতে কোনো ভোটারই এখানে নেই, পোস্টাল ব্যালট নেই। তাহলে ভোট দিতে পারবে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি ভোট নিতে যাচ্ছি, এত মানুষের ভোট আমি নেব, অথচ আমার ভোটটা আমি দিতে পারবো না, গণতান্ত্রিক অধিকার থেকে আমি বঞ্চিত হলাম। এটা কার ফল্ট মনে হচ্ছে? এটা কী করে বলবো এটা কার ফল? প্রশাসনের গাফিলতি অবশ্যই এটা থাকতে পারে। আপনাদের খোরাকের টাকা পেয়েছে? হ্যাঁ, খোরাকের টাকা? হ্যাঁ, আমাদের টাকা দিয়ে দিয়েছে, সবই দিয়েছে, কিন্তু আমার নিজের ভোটটা আমি দিতে পারলাম না। এরকম কতজন আছে? এরকম শুনলাম তো অনেকের ভোট আসেনি, মানে বারাসাত কনস্টিটিউয়েন্সি কোনো ভোটারের লিস্ট এখানে নেই। কত লোক কত লোক হবে? সেটা তো আমি বলতে পারবো না কতজন সার্ভিস এখানে করেন বারাসাতে। তাহলে এবার আপনারা কি করবেন? সেটাই ডিসিশন নিচ্ছেন, আমার টিম আসেনি এখনও, টিমের সঙ্গে ডিসিশন নিয়ে দেখছি কী করা যায়। আপনার প্রতি ইনজাস্টিস করা? অবশ্যই কোনো জায়গায় আপনি অভিযোগ করবেন? আমি এখানে দেখি কোনো জায়গায় মানে অবজেকশন জানানো যায় কিনা, যদি সেরকম কোনো থাকে